ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস, আমার নাম সোহম দত্ত। তো আজকে আমরা একটা ইম্পর্ট্যান্ট এবং ইউজফুল টপিক নিয়ে আলোচনা করব এবং প্র্যাকটিক্যাল নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে সিস্টেম রিস্টোর। সিস্টেম রিস্টোর এমনই একটা টপিক যে টপিকটা আমাদের নট অনলি ইন্ডাস্ট্রিয়াল পারপাস বাট অলসো আমাদের ডোমেস্টিক পারপাসেও সিস্টেম রিস্টোর খুব ইউজফুল একটা ফিচার এবং ইউজফুল একটা খুব প্র্যাকটিক্যাল। তো সিস্টেম রিস্টোর কীভাবে করতে হয়, সিস্টেম রিস্টোর কী, সিস্টেম রিস্টোর কীভাবে ক্রিয়েট করতে হয়, সিস্টেম রিস্টোর কীভাবে করতে হয়, কীভাবে রিস্টোর পয়েন্ট কানেক্ট করতে হয়, তো এগুলো সব আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো চলো লেটস স্টার্ট। তো সিস্টেম রিস্টোরের আমি এখানে একটা শর্ট ডেসক্রিপশন আমি দিয়েছি। তো এখানে যদি সিস্টেম রিস্টোরের শর্ট ডেসক্রিপশনটা দেখা যায়, সিস্টেম রিস্টোরের ডেসক্রিপশনটা হচ্ছে এরকম যে সিস্টেম রিস্টোর ইজ এ ফিচার অফ মাইক্রোসফট হুইচ হেল্পস টু রোল ব্যাক আওয়ার অর রিভার্ট দ্য সিস্টেম স্টেট ফ্রম দ্য কারেন্ট স্টেট। ইট মেনলি হেল্পস টু প্রোটেক্ট আওয়ার সিস্টেম ফ্রম ম্যালফাংশন অ্যান্ড দ্য আদার প্রবলেমস। ব্যাপারটা একটুখানি ইলাবোরেটলি ডেসক্রাইব করা যাক। তো ধরে নিই আমার কাছে একটা সিস্টেম রয়েছে, এই সিস্টেমটা, এবং আমরা যখন উইন্ডোজ 7 বা উইন্ডোজ 10 হোয়াট এভার ইট মে বি, যে কোনো একটা অপারেটিং সিস্টেম যখন আমরা ইনস্টল করি সেটা একটা ফ্রেশ ইনস্টলেশন থাকে। তো সেই ফ্রেশ ইনস্টলেশনে কোনো রকম আমাদের প্রবলেম আমরা সাধারণত ফেস করি না। তো প্রবলেম আমরা ফেস করি কখন? প্রবলেম আমরা ফেস করি যখন অপারেটিং সিস্টেমটা যখন রান করে, যখন কিছুদিন যায় এবং সেখানে আরও কিছু রিকোয়ারমেন্ট অনুযায়ী কিছু প্রোগ্রাম সফটওয়্যার, কিছু অ্যাপ্লিকেশন সফটওয়্যার, কিছু গেমস, ডিফারেন্ট কাইন্ডস অফ সফটওয়্যার, ইউটিলিটি সফটওয়্যার, এগুলো যখন আমার ইনস্টল হয় তখন কিন্তু অপারেটিং সিস্টেম পরবর্তীকালে আমরা এরকম প্রবলেমস ফেস করি যে অপারেটিং সিস্টেমটা স্লো ডাউন হয়ে যাচ্ছে। নট অনলি দ্যাট, অপারেটিং সিস্টেম হ্যাং করে যাচ্ছে, সিস্টেম রিস্টার্ট হচ্ছে। তো এটা আমরা হয়তো বুঝতে পারি যে অপারেটিং সিস্টেম এই যে জিনিসটা আগে চলছিল ভালো, এখন থেকে এটা প্রবলেম স্টার্ট হয়েছে, কিছুদিন হলো প্রবলেম স্টার্ট হয়েছে। তো এটা অ্যাকচুয়ালি হয়েছে হয়তো কোনো পার্টিকুলার কোনো সফটওয়্যার ইনস্টলেশনের জন্য বা কোনো অ্যান্টিভাইরাস ইনস্টলেশনের জন্য। কিন্তু কোন সফটওয়্যার বা কোন অ্যান্টিভাইরাস বা কোন গেমস ইনস্টলের বা কোন অ্যাপ্লিকেশন সফটওয়্যার ইনস্টলের জন্য এটা ঠিক মানে ম্যালফাংশনিং করতে স্টার্ট করেছে সেটা কিন্তু আমাদের ডিটেক্ট করতে পারি না। তো তার জন্য আমরা সাধারণত যেটা করি যে অপারেটিং সিস্টেমটাকে আবার ফরম্যাট করে দিই। তো ফরম্যাট করাটা কিন্তু কোনো সলিউশন না, কারণ ফরম্যাট করলে আমার আপাত দৃষ্টিতে সলিউশন আমি পেয়ে যাচ্ছি, কিন্তু আমাদের একটা মানে হিউজ একটা ওয়ার্কলোড কিন্তু বেড়ে যায়। কারণ একটা সিস্টেম যখন অপারেটিং সিস্টেম ইনস্টল হয় এবং সিস্টেমটা যখন অপারেটিং সিস্টেম ইনস্টল হওয়ার পর সিস্টেমটা যখন ওয়ার্কিং কন্ডিশনে থাকে, সেখানে বিভিন্ন ধরনের ডকুমেন্টস থাকে, সেখানে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন সফটওয়্যার থাকে, রিকোয়ারমেন্ট অনুযায়ী বিভিন্ন ধরনের সফটওয়্যার সেখানে থাকে। তো আমি যদি সেটাকে সাডেনলি অপারেটিং সিস্টেমটাকে রিইনস্টল করে দিই, তাহলে পুরো সমস্ত যা অ্যাপ্লিকেশন সফটওয়্যার, যা প্রোগ্রাম সফটওয়্যার, যা ইউটিলিটি সফটওয়্যার যা ছিল সব কিন্তু আমার আনইনস্টল হয়ে যাবে, আবার নতুন করে আমাকে ইনস্টল করতে হবে। ঠিক আছে? তো সেটা কিন্তু খুব টাইম কনজিউমিং একটা ব্যাপার। তো তার জন্য কি করা হয়, মাইক্রোসফটের কাছে একটা ফিচার আছে, যে ফিচারটা হচ্ছে সিস্টেম রিস্টোর। মানে আমি সিস্টেমকে, আমার সিস্টেমের যে স্টেট, মানে আমার সিস্টেমের যে এখন যে কন্ডিশন, ধরে নিলাম এখন কোনো একটা ম্যালফাংশনিং কন্ডিশন চলছে আমার সিস্টেমে, তো সিস্টেমটাকে আমি রিভার্ট ব্যাক করতে পারি আমার আগের কন্ডিশানে। আর একটু ভালোভাবে যদি বলি, তো আমার ধরে নিই এটা আমার কাছে একটা ফ্রেশ উইন্ডোজ 7 একটা ফ্রেশ আমি ইনস্টল করেছি। ওকে, তো ফ্রেশ ইনস্টল করার পর আমি একটা সিস্টেম রিস্টোর পয়েন্ট ক্রিয়েট করে রেখে দিয়েছি। আমি উইন্ডোজ 7 যখন ইনস্টল করেছি, সিস্টেম আমার খুব ভালোভাবে চলছে, কোনো রকম প্রবলেম কিছু নেই। তো আমি একটা সিস্টেম রিস্টোর পয়েন্ট ক্রিয়েট করে রেখে দিয়েছি। কিভাবে ক্রিয়েট করব এবং রিস্টোর পয়েন্ট কিভাবে কানেক্ট করব আমি দেখাচ্ছি একটু পরেই।
তো এরপরে এই পার্টিকুলার এই সিস্টেমটা বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন সফটওয়্যার কিন্তু ইনস্টল হয়েছে এবং সিস্টেমটা ম্যাল ফাংশনিংও করতে স্টার্ট করেছে। তো আমি যদি উইন্ডোজ 7টাকে আবার রিইনস্টল করি তাহলে আমার যে ইউজার আছে, আমার যে ডেটা আছে, আমার যে আদার্স যে অ্যাপ্লিকেশান সফটওয়্যারগুলো আছে সেগুলো কিন্তু সবটা পুরোটা আনইনস্টল হয়ে যাবে এবং সিস্টেমকে আবার নতুনভাবে আমাকে কনফিগার করতে হবে। তো সেটা না করে আমি কিছু প্রসেসের সাহায্যে এই সিস্টেমের যে এই যে বর্তমান যে স্টেট রয়েছে, এখানে ধরে নিলাম আমি দুটো কি তিনটে আমার অ্যাপ্লিকেশন সফটওয়্যার ইনস্টল হয়েছে, তো তার মধ্যেই আমার সিস্টেমটা ম্যাল ফাংশনিং করতে স্টার্ট করেছে। তো আমি যদি চাই সিস্টেমটাকে আবার পুনরায় রোল ব্যাক করে আবার ফ্রেশ ইনস্টলেশনের জায়গা কিন্তু ফেরত নিয়ে যেতে পারি। দিস ইজ কল দ্য সিস্টেম রিস্টোর। সিস্টেমকে রিস্টোর করা মানে রোল ব্যাক করা বা আন্ডু করে দেওয়া, যেটা আমরা আন্ডু করি, যে আগের অবস্থায় ফিরে নিয়ে যাওয়া, ঠিক অবস্থাটায় যে অবস্থাটায় আমার সিস্টেমটা ঠিকঠাকভাবে চলছিল এবং খুব উইদাউট এনি প্রবলেম যেখানে আমার চলছিল। তো দিস ইজ কল দ্য সিস্টেম রিস্টোর। দ্যাটস ওয়াই এখানে বলা হয়েছে যে সিস্টেম রিস্টোর ইজ এ ফিচার, এটা একটা ফিচার অফ মাইক্রোসফট হুইচ হেল্পস টু রোল ব্যাক অর রিভার্ট দ্য সিস্টেম স্টেট। যে বর্তমান যে স্টেটটা রয়েছে সেটাকে রিভার্ট ব্যাক করে নেওয়া যায় ফ্রম দ্য কারেন্ট স্টেট, এখন যে স্টেটটা রয়েছে সেখান থেকে। ইট মেনলি হেল্পস টু প্রোটেক্ট আওয়ার সিস্টেম, এটা আমাদের সিস্টেমকে প্রোটেক্ট করে ফ্রম ম্যাল ফাংশনিং অ্যান্ড দ্য আদার প্রবলেমস। কোনো রকম ম্যাল ফাংশনিং এবং কোনো রকম আদার প্রবলেমস যদি আমার সফটওয়্যার রিলেটেড কিছু যখন প্রবলেম হবে, যদি আমার কোনো পার্টিকুলার কোনো সফটওয়্যার বা পার্টিকুলার কোনো গেমস বা পার্টিকুলার কোনো ইউটিলিটি সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন সফটওয়্যারের জন্য যদি সিস্টেমটা এরকম প্রবলেম হয়, তাহলে সিস্টেমটাকে আমি রিভার্ট ব্যাক করে আবার ফ্রেশ স্টেটে নিয়ে চলে যেতে পারি। দিস ইজ কল দ্য সিস্টেম রিস্টোর। তো দেখা যাক সিস্টেম রিস্টোর কিভাবে করতে হয়। তো আমরা প্র্যাকটিক্যালটা দেখে নিই। তো আমরা ফার্স্ট যেটা করব, যে আমার কাছে একটা উইন্ডোজ 7 একটা ভার্চুয়াল সিস্টেম রয়েছে, ভার্চুয়াল সিস্টেম রয়েছে। তো এই ভার্চুয়াল সিস্টেমটা ধরে নেওয়া যাক এটা আমার একদম ফ্রেশ ইনস্টলেশন, এবং আমি এখানে কন্ট্রোল প্যানেল ওপেন করে দেখিয়েও দিচ্ছি যে আমার প্রোগ্রামসে এই মুহূর্তে কোনো রকম কিন্তু সফটওয়্যার ইনস্টল নেই। আমার কোনো সফটওয়্যার ইনস্টল নেই। তো আমি এখানে আমার দুটো অ্যাপ্লিকেশান সফটওয়্যার রয়েছে, এই দুটো অ্যাপ্লিকেশান সফটওয়্যার আমি ইনস্টল করছি আপাতত। তো আমি এই সফটওয়্যারটা ইনস্টল করি। তো এই সফটওয়্যারটা ইনস্টল হচ্ছে, ওকে। তো দুটো সফটওয়্যার আগে ইনস্টল আমি করে নিই। ঠিক আছে, তো অলরেডি আমি একটা সফটওয়্যার ইনস্টল করেছি, সেটা সিসকো প্যাকেট ট্রেসার। তো এটা ফিনিশ করলাম। তো এই সফটওয়্যারটা আমি ইনস্টল করেছি ফার্স্ট। তো এই সফটওয়্যারটা ইনস্টল করার পর এই সফটওয়্যারটা ইনস্টল করার পর আমি একবার দেখে নিই প্রোগ্রামসে গিয়ে। হ্যাঁ, অলরেডি ইনস্টল হয়ে গেছে, ওকে। তো এই সফটওয়্যারটা ইনস্টল করার পর যে সিস্টেমটা ধরো ঠিকঠাকভাবে চলছে, তো আমি একটা সিস্টেম রিস্টোর পয়েন্ট এখন ক্রিয়েট করে নিতে চাই। যেহেতু আমার সিস্টেমটা কোনো উইদাউট এনি প্রবলেম চলছে, তো আমার সিস্টেম রিস্টোর পয়েন্ট আমি এটা ক্রিয়েট করে নিতে চাই। তো সিস্টেম রিস্টোর পয়েন্ট যদি ক্রিয়েট করতে হয় তাহলে কোথায় যেতে হবে? সিস্টেম রিস্টোর পয়েন্ট ক্রিয়েট করতে গেলে মাই কম্পিউটারের উপর রাইট ক্লিক করতে হবে। সিস্টেম রিস্টোর পয়েন্ট ক্রিয়েট করতে গেলে মাই কম্পিউটারের উপর রাইট ক্লিক করে প্রপার্টিজ, তো প্রপার্টিজ থেকে সিস্টেম প্রোটেকশন, তো সিস্টেম প্রোটেকশনে গেলাম। সিস্টেম প্রোটেকশন থেকে এখানেও যে ট্যাবটা রয়েছে সেই ট্যাবটা হচ্ছে সিস্টেম প্রোটেকশন ট্যাব, এই যে, ঠিক আছে। তো এখানে গিয়ে আমি
কোন পার্টিকুলার ড্রাইভের ওপর সিস্টেম রিস্টোর করতে চাইছি। নর্মালি আমরা সাধারণত অপারেটিং সিস্টেম যে ড্রাইভটায় থাকে সেই ড্রাইভটাতেই সিস্টেম রিস্টোর করে থাকি। তো এখানে সি ড্রাইভে অপারেটিং সিস্টেম রয়েছে, অলরেডি সিম্বল আমরা দেখতে পাচ্ছি। তো এখানে সেটা সিলেক্ট করে ক্রিয়েট ক্লিক করলাম। ক্রিয়েটে আমাকে একটা ক্রিয়েটে রিস্টোর পয়েন্ট নেম আমায় একটা দিতে হবে। রিস্টোর পয়েন্ট নেম দিলাম, যে আজকের ডেট দিয়ে দিই, যে 23 টেস্ট রিস্টোর, এই নামে আমি একটা রিস্টোর পয়েন্ট ক্রিয়েট করলাম। তো এখানে ক্রিয়েটে ক্লিক করতে হবে। ওকে, তো আমার ক্রিয়েটিং এ রিস্টোর পয়েন্ট, এটা আমার রিস্টোর পয়েন্টটা আমার ক্রিয়েট হচ্ছে। ওকে, তো রিস্টোর পয়েন্টটা আমার ক্রিয়েট হয়ে যাক, আগে একটু টাইম নেবে। তো আমার দ্য রিস্টোর পয়েন্ট ওয়াজ ক্রিয়েটেড সাকসেসফুলি, আমার রিস্টোর পয়েন্ট ক্রিয়েট হয়ে গেছে। তো এবার আমি আর একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার আমি ইনস্টল করছি। সেই সফটওয়্যার, আচ্ছা এখানে আমি দেখে নিই আগে। কন্ট্রোল প্যানেলে গিয়ে আমার প্রোগ্রামসে গেলাম, প্রোগ্রামস অ্যান্ড ফিচার্সে গেলাম। এখানে একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার আমার দেখাচ্ছে, যেটা আমি এইমাত্র ইনস্টল করলাম। তো এবার মাই কম্পিউটারে গেলাম, আমি আর একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার ইনস্টল করে নিই। তো আমি আর একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার এখানে আমি ইনস্টল করে নিলাম, সেটা হচ্ছে কেএম মিডিয়া প্লেয়ার, কেএম প্লেয়ার। তো এটা আমি ফিনিশ করলাম। তো এবার আমার ধরে নিলাম আমার এই অ্যাপ্লিকেশন সফটওয়্যারটা, মানে যে সফটওয়্যারটা আমি লাস্ট ইনস্টল করেছি, সেই সফটওয়্যারটা ইনস্টল করার পর আমার সিস্টেমে কিছু ম্যাল ফাংশনিং স্টার্ট হয়েছে। সেই সিস্টেমে আমার কিছু ম্যাল ফাংশনিং স্টার্ট হয়েছে। তো এখানে কন্ট্রোল প্যানেলে গিয়ে আমি দেখে নিই যে দুটো অ্যাপ্লিকেশন সফটওয়্যার আমার আছে কিনা। অবশ্যই দুটো অ্যাপ্লিকেশন সফটওয়্যার আমার ইনস্টল হয়েছে। তো প্রোগ্রামসে আমার সেটা শো করছে। তো এবার আমার একটা ম্যাল ফাংশনিং স্টার্ট হয়েছে। তো আমি সিস্টেমটাকে রিস্টোর করতে চাই, তাহলে আমার স্টেটটা কীরকম আছে, স্টেটটা আমি একটু যদি বোঝার চেষ্টা করি, তাহলে স্টেটটা এরকম হবে যে আমার কাছে একটা সিস্টেম রয়েছে, আমার কাছে একটা সিস্টেম রয়েছে, সেটা হচ্ছে এটা। এবং এখানে দুটো অ্যাপ্লিকেশন সফটওয়্যার রয়েছে, একটা হচ্ছে সিসকো, আর একটা হচ্ছে কেএম প্লেয়ার। ওকে, এবার আমি চাইছি, আমি অলরেডি সিসকো যখন আমি ইনস্টল করেছিলাম তখন আমি একটা রিস্টোর পয়েন্ট ক্রিয়েট করেছি। এখানে আমি ক্রিয়েট করেছি একটা রিস্টোর পয়েন্ট। তো এবার আমার যেহেতু ম্যাল ফাংশনিং স্টার্ট হয়েছে, আমার প্রথমে তো সিসকো ছিল, আমার কেএম প্লেয়ার ইউজ করার পর বা এই মিডিয়া প্লেয়ারটা ইউজ করার পর, ধরে নিচ্ছি পার্টিকুলার এই মিডিয়া প্লেয়ারটা ইউজ করার পর আমার প্রবলেম স্টার্ট হয়েছে। তো আমি এখন আমার কাছে কটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার রয়েছে, দুটো সফটওয়্যার রয়েছে। দিস ইজ মাই কারেন্ট স্টেট, দ্যাটস ওয়াই এখানে কিন্তু একটা কথা বলা আছে, দ্য কারেন্ট স্টেট। এটা আমার কারেন্ট স্টেট। এখান থেকে আমি প্রিভিয়াস স্টেটে যাব। প্রিভিয়াস স্টেট কী ছিল, আমার একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার, শুধুমাত্র সিসকো প্যাকেট ট্রেসার যেটা ছিল অ্যাকচুয়ালি। তো আমি প্রিভিয়াস স্টেটে যাব, আমি রিভার্ট ব্যাক করবো বা রোল ব্যাক করবো। আমি এই যে রোল ব্যাক অর রিভার্ট দ্য সিস্টেম স্টেট ফ্রম দ্য কারেন্ট স্টেট। ক্লিয়ার? তো এবার দেখা যাক কিভাবে আমি রোল ব্যাকটা করি। তো আবার আমাকে সিস্টেম রিস্টোরের জায়গায় যেতে হবে। তো সিস্টেম রিস্টোর জায়গায় আমি আর একটাভাবে যেতে পারি, সেটা হচ্ছে কন্ট্রোল প্যানেল থেকে এখানে ক্যাটাগরিটাকে আমি লার্জ আইকন করে দেবো। এবং এখানে একটা রিকভারি অপশান রয়েছে, রিকভারি বলে অপশান রয়েছে। দিস ইজ দ্য অপশান রিকভারি। তো এখানে আমি রিকভারিতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমার ওপেন সিস্টেম রিস্টোর বলে একটা অপশান রয়েছে। তো ওপেন সিস্টেম রিস্টোরে আমি ওপেন করলাম। ওপেন করার পর চুজ এ ডিফারেন্স
চুজ এ ডিফারেন্ট রিস্টোর পয়েন্ট, চুজ এ ডিফারেন্ট রিস্টোর পয়েন্ট, এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর নেক্সটে গিয়ে ক্লিক করে আমি অলরেডি এখানে দেখতে পাচ্ছি যে 23 তারিখ মানে আজকের ডেটে একটা রিস্টোর পয়েন্ট ক্রিয়েট হয়েছে, যার নামটা আছে টেস্ট রিস্টোর বলে। আমরা এটাই ক্রিয়েট করেছিলাম, টেস্ট রিস্টোর। তো যেগুলো আমরা ম্যানুয়ালি, যেগুলো আমরা নিজেরা সিস্টেম রিস্টোর করব, সেখানে কিন্তু ম্যানুয়ালি মানে টাইপটা অলওয়েজ ম্যানুয়ালি থাকবে, বা আদারওয়াইজ এগুলো সমস্ত ইনস্টল থাকবে। যদি সিস্টেম অটোমেটিক কিছু সিস্টেম রিস্টোর করে সেখানে কিন্তু ইনস্টল সেগুলো থাকবে। আচ্ছা, তো শো মোর রিস্টোর পয়েন্ট, এখানে শো মোর রিস্টোর পয়েন্টও আছে। যেখানে সিস্টেম নিজে করেছে সেখানে সিস্টেম বলে থাকবে, আর যেগুলো আমরা নিজেরা করেছি সেখানে ম্যানুয়ালি বলে থাকবে। আচ্ছা, তো আমি সিলেক্ট করব যে রিস্টোর পয়েন্ট আমি ক্রিয়েট করেছি, যেটা হচ্ছে টেস্ট রিস্টোর আজকের ডেট দিয়ে। তো এটা সিলেক্ট করলাম, করার পর নেক্সট করার পরে আমার কোন ড্রাইভটা রিস্টোর হচ্ছে এখানে কিন্তু আমায় দেখিয়ে দিয়েছে। আমি কিন্তু ওখানে সিলেক্ট করেছিলাম সি ড্রাইভ, এখানেও আমার ডিসপ্লে করেছে কিন্তু সি ড্রাইভ। তো এটাকে সিলেক্ট করে আমি জাস্ট ফিনিশে ক্লিক করে দেবো। ফিনিশে ক্লিক করলাম। ফিনিশে ক্লিক করার পর এখানে কি দিচ্ছে, ওয়ান্স স্টার্টেড সিস্টেম রিস্টোর ক্যান নট বি ইন্টারাপ্টেড, ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ। এখানে একটা পারমিশন চেয়েছে যে তুমি কি সিস্টেম রিস্টোরটাকে করতে চাও, ইয়েস অর নো। অবশ্যই আমি সিস্টেম রিস্টোর করতে চাই, তো এটাকে আমি ইয়েস করলাম। ইয়েস যখনই করব তখনই কিন্তু সিস্টেম রিস্টোর প্রিপেয়ারিং টু রিস্টোর ইউর সিস্টেমটা কিন্তু এবার রিস্টোর হতে স্টার্ট করে দিয়েছে। তো এটা একটুখানি টাইম নেবে, একটু 2-3 মিনিট হয়তো টাইম নিতে পারে। আর যতক্ষণ না সিস্টেমটা রিস্টোর হচ্ছে ততক্ষণ আমার কোনো বাটন প্রেস না করাই বেটার। তো এটা একটু টাইম নিচ্ছে। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি যে রিস্টোরিং স্টার্ট হয়েছে অলরেডি। প্লিজ ওয়েট while your Windows file and settings are being restored. System restore is initializing. সিস্টেম রিস্টোর ইনিশিয়ালাইজিং হচ্ছে, তার মানে সিস্টেম রিস্টোরিং স্টার্ট কিন্তু হয়েছে। তো এই জায়গাটা একটু টাইম কনজিউমিং। এখন আমাদের কাছে জাস্ট দুটো অ্যাপ্লিকেশন সফটওয়্যার আছে, ফ্রেশ ইনস্টলেশন আমাদের খুব তাড়াতাড়ি হয়তো এটা হয়ে যাবে, কিন্তু একটা ইন্ডাস্ট্রিতে বা কোনো রানিং সিস্টেমে যেখানে অনেক ফাইলস রয়েছে, যেখানে অনেক অ্যাপ্লিকেশন সফটওয়্যার রয়েছে, সেখানে সিস্টেম রিস্টোর করতে গেলে বেশ খানিকটা টাইম কিন্তু দিতে হবে। অলরেডি সিস্টেম রিস্টোর কিন্তু হয়ে গেছে, এবার সিস্টেমটা রিস্টার্ট হবে এবং রিস্টার্ট করার পর আবার ওপেন হবে। তো ওপেন যখন হবে তখন দেখা যাক কি হয়। তো সিস্টেম রিস্টার্ট হওয়ার পর স্টার্ট হয়েছে। তো আমি লগ ইন করি এটায়। লগ ইন করার পর আমরা একদম কন্ট্রোল প্যানেলে যাব। তো অলরেডি আমরা আগে দেখেছিলাম যে দুটো অ্যাপ্লিকেশন সফটওয়্যার রয়েছে ওখানে। তো এখন রিস্টোর করার পর কটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার থাকে সেটা আমরা দেখব, এবং এখানে কি মেসেজটা দিয়েছে সেটা একটু ভালোভাবে দেখতে হবে। সিস্টেম রিস্টোর কমপ্লিটেড সাকসেসফুলি, দ্য সিস্টেম হ্যাজ বিন রিস্টোর্ড, এত তারিখ এত ডেট, টাইমটা এত, ইউর ডকুমেন্ট হ্যাভ not been affected, your documents have not been affected, ডকুমেন্টস কিন্তু কোনো অ্যাফেক্ট হয়নি। মানে আমার যদি ফ্রেশ ইনস্টলেশন করতাম তাহলে কিন্তু ডকুমেন্ট মে হ্যাপেন যে এটা অ্যাফেক্ট করে যেত যদি ঠিকঠাকভাবে আমি ওটাকে ব্যাকআপ নিয়ে রাখতাম, কিন্তু এখানে কিন্তু ডকুমেন্ট কোনো অ্যাফেক্ট হওয়ার কোনো ব্যাপার নেই। তো এবার আমি চলে যাই স্টার্ট কন্ট্রোল প্যানেল, প্রোগ্রামসে যাই, প্রোগ্রামস অ্যান্ড ফিচার্সে যাই। তো এখানে যদি এবার গিয়ে দেখি তাহলে কিন্তু চেঞ্জেসটা আমরা খুব ভালোভাবে দেখতে পাবো। আমি দেখিয়েছিলাম যে দুটো আমার কাছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার ছিল, একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার ইনস্টল করার পর প্রবলেমটা আমার স্টার্ট হয়েছিল, এবং আমি সিসকো প্যাকেট ট্রেসার যখন ইনস্টল করি তখন আমি একটা রিস্টোর পয়েন্ট ক্রিয়েট করেছিলাম, এবং যখন মিডিয়া প্লেয়ারটা ইনস্টল করার পর আমার
প্রবলেম স্টার্ট হয়েছিল আমি জাস্ট রোল ব্যাক করে নিয়েছি, স্টেটটাকে আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে গেছি এবং সেটা অটোমেটিকলি রিমুভ হয়ে গেছে ফ্রম মাই সিস্টেম। তো দিস ইজ দ্য অ্যাকচুয়াল ফাংশন অফ সিস্টেম রিস্টোর। এটা খুব ইম্পর্টেন্ট একটা প্র্যাকটিক্যালস এবং খুব ইউজফুল একটা প্র্যাকটিক্যালস, যেটা নট অনলি ইউজ ইন production level environment, that means industrial environment, but also it is used in domestic purpose as well. তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে সাবস্ক্রাইব করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কমেন্টে জানাও যে ভিডিও কীরকম লাগছে এবং ভিডিওগুলোকে শেয়ার অবশ্যই করো এবং বেল আইকন ক্লিক করো ফর মোর আপডেটস। তো আমরা যে প্র্যাকটিক্যালটা দেখলাম সেই প্র্যাকটিক্যালের পুরো স্টেপসটা একটু দেখে নিই। এই স্টেপসটা হচ্ছে এটা, তো হাউ টু ক্রিয়েট রিস্টোর পয়েন্ট এবং হাউ উই সিলেক্ট রিস্টোর পয়েন্ট অ্যান্ড রিস্টোর সিস্টেম। দুটো স্টেপ ছিল, একটা হচ্ছে রিস্টোর পয়েন্ট ক্রিয়েট করা আর একটা হচ্ছে রিস্টোর পয়েন্টটাকে কানেক্ট করা এবং রিস্টোর করা। তো দোজ আর দ্য স্টেপ। এই স্টেপসগুলোকে নোট ডাউন করবে এবং বাড়িতে এগুলো প্র্যাকটিস করার চেষ্টা করো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।